মাহফুজ খান, মাসুম হোসেন। উপস্থিত রয়েছে গাজীপুর মহানগর ছাত্র দলের সংগ্রামী দপ্তর সম্পাদক বোরহানুদ্দিন এবং সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল। সজীবের নেতৃত্বে কোনাবাড়ী ডিগ্রি কলেজের পক্ষ থেকে একটি বড় মিছিল আসছে। সবাই করতালির মাধ্যমে উৎসাহিত করি, সবাই করতালির মাধ্যমে উৎসাহিত করি। সজীব, এখানেই থামো, এখানেই থাইমা তোমরা তোমাদের লোকগুলো বসায় দাও। সজীব, লোকদেরকে একটু বসানোর ব্যবস্থা করো। যাও, এই পাশে যাও, এক পাশে চলে আসো। সজীব, এখন আমরা আমাদের আজকের এই সম্মেলন 2025 কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কোনাবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই শিক্ষার্থীরা সবাই একটু বসো। এখানে এলোমেলো দাঁড়া না হয়ে যদি আমরা এই মঞ্চের আশেপাশে না থাকি তাহলে কি হয়? সবাই এদিকে চলে আসেন, সবাই ইয়াতে আসেন, প্যান্ডেলের আশেপাশে চলে আসেন সবাই। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং ভালো আছেন। গাজীপুর রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রিয় ভাই আমার, কোনাবাড়ী মহানগরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের আজকে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কোনাবাড়ী ডিগ্রি কলেজের শাখা ছাত্রদের কমিটি গঠনের আজকের এই আয়োজন থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ছাত্রছাত্রীদের যখন সচেতন হয়েছে, সমগ্র বাংলাদেশে এই ছাত্রছাত্রীদের আন্দোলনের ফলে এই আওয়ামী লীগ বিদায় হতে বাধ্য হয়েছে। তারা বলেছিল পালাবে না, এমন পলায়ন বিশ্বে কেউ দেখে নাই। 300 আসনের সকল এমপি সহ বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন এই বৈষম্য বিরোধী আমাদের এই ছাত্র আন্দোলনের ব্যানারে যে সকল ছাত্র নেতৃবৃন্দ, ছাত্রদল এবং যত সংগঠন আছে, তারা আমরা আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্টকে হটিয়েছি এবং আমাদের অনেক ভাই নিহত হয়েছে। সেই নিহত ভাইদের স্মরণে আমরা এখন সকলে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা অবলম্বন করব। সকলে আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। তোমরা এই গ্যাপটা পূরণ করো, এই যে গ্যাপটা পূরণ করো, এই চেয়ারগুলো নিয়ে এই চেয়ারগুলো নিয়ে সুরেশ সাহেব, ওই গোল কি ভালো রেখে যান আপনি, আর পিছনে যান। নিয়ে
আপনারা যে সকল নেতৃবৃন্দ আপনাদের সাথে মিছিলে এসেছে, আপনারা কাইন্ডলি সবাইকে বসিয়ে দেন। যদি বসার জায়গা না থাকে ভিতর থেকে বেঞ্চ নিয়ে আসেন, ক্লাসরুম থেকে বেঞ্চ নিয়ে এসে এখানে বসার ব্যবস্থা করেন। কারিমুল্লাহ পিছনে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা সকলেই আমরা যারা আছি আমরা আসলে সকলে রাজনীতি করি না, কিন্তু আমাদের কিন্তু রাজনৈতিক সচেতন হওয়া উচিত। কারণ আপনার জন্ম থেকে শুরু করে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি রাজনীতির বাইরে কিন্তু আপনি যেতে পারছেন না। যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন সেই শিশুর বার্থ সার্টিফিকেট আনার জন্য কি পরিমাণ কষ্ট আপনাদের করতে হয় আপনারা জানেন। জন্ম নিবন্ধন করতে গেছেন না, দেখছেন না? এবং ওই মানুষটা যখন একসময় বড় হয়ে মৃত্যুবরণ করে তার ডেথ সার্টিফিকেট আনার জন্য কত মানুষের কাছে আপনাদেরকে ধর্ণা দিতে হয় আপনারা জানেন। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজনীতির বাইরে আপনাদের যাওয়ার সুযোগ নাই। রাজনীতি করেন আর না করেন, যদি রাজনীতি সচেতন না হন, কে ভালো কে খারাপ, কে দেশের জন্য ভালো চায়, আপনারা কিভাবে জানবেন? এখন আজকের এই সম্মেলন 2025 সের বক্তব্য দিতে আসছেন গাজীপুর মহানগর ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন। এখন আপনাদের কাছে বক্তব্য নিয়ে আসবেন গাজীপুর মহানগর ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন। সাইফুলকে ধন্যবাদ একটি বড় মিছিল নিয়ে আসার জন্য। সকলে সাইফুলকে উৎসাহ দেওয়ার জন্য করতালির মাধ্যমে উৎসাহিত করুন। সকলে করতালির মাধ্যমে উৎসাহিত করুন। সাইফুল, তোমার লোকজনকে নিয়ে বসে যাও। সাইফুল, তোমার লোকজন নিয়ে এসে কিছু ডান পাশে চলে আসো, কিছু পিছনে থাকো। সাইফুল, ডান পাশে চলে আসো, ডান পাশে চলে আসো। যে চেয়ারগুলো ফাঁকা আছে চেয়ারগুলো বসে পড়ো। মাঝখানে কিছু চেয়ার ফাঁকা আছে, এই চেয়ারগুলো পূরণ করো। আর প্রোগ্রাম শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ যাবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কোনাবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের কমিটি গঠনের লক্ষ্যে আজকে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এইচ.এম. আবু জাফর ভাই, সহ-সভাপতি বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এনামুল হক এনাম ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শুক্কুর ভাই, সভাপতি গাজীপুর মহানগর ছাত্র দল। সঞ্চালনায় উপস্থিত আছেন সাদ্দাম হোসেন বড় ভাই, মাহবুব হোসেন মিলন, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর ছাত্র দল। গাজীপুর মহানগর ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি শামীম ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক মমিন ভাই, 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খান। উপস্থিত কোনাবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, কোনাবাড়ী ডিগ্রি কলেজ ঐতিহ্যবাহী কলেজ। আপনারা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না, আমি এই কলেজের একজন ছাত্র। আজকে এই কলেজে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায়ের পর সম্মেলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান অর্গানাইজ করতে পেরেছি। এদের মধ্যে অন্যতম একজন সদস্য আমি, এর জন্য আমি গর্বিত। এখানে আমাদের টিম লিডার জাফর ভাই এবং আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি এনাম ভাই
তাদের কাছে আমি একটু অনুরোধ জানাবো, কোনাবাড়ী ডিগ্রি কলেজ সুনাম আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন গাজীপুরের ভিতরে আমাদের যে 3টি বড় কলেজ আছে, এরপরেই কোনাবাড়ী ডিগ্রি কলেজের অবস্থান। আপনাদের সুদক্ষ বিচার বিশ্লেষণের মাধ্যমে যোগ্য নেতৃত্ব যেন বেরোয় আসে, বিশেষ করে 24 আন্দোলনের আগে এবং জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের নেতৃত্বে, যাদের এখানে মাঠে ঘাটে অবদান ছিল, এদেরকে আপনারা সঠিকভাবে যাচাই বাছাই করে একটি সঠিক নেতৃত্ব দিয়ে যাবেন এবং যাদের মাধ্যমে কোনাবাড়ী ডিগ্রি কলেজ আগামী দিনে এগিয়ে যাবে। এবং আরেকটা অনুরোধ জানাবো, 5ই আগস্টের পরে অনেকেই ছাত্রদল করতে আসতেছে বা ছাত্রদল করতেছে এবং ছাত্রলীগ সংশ্লিষ্ট এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, এই জুলাই আগস্টে আন্দোলনের বিপক্ষে যারা অবস্থান করেছে, তারা অনেকেই বিভিন্ন ব্যানারে ঘাপটি মেরে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে মিশে যাওয়ার চেষ্টা করতেছে। আপনারা এটা খেয়াল রাখবেন যাতে করে নিষিদ্ধ ছাত্রলীগের কেউ কোনোভাবে অনুপ্রবেশ করতে না পারে। এবং যারা আপনারা কোনাবাড়ী ডিগ্রি কলেজে প্রার্থী হয়েছেন, আমরা হয়তো বা সবাইকে চিনি না, তারা যে আমরা একটা সদস্য ফর্ম সংগ্রহ করেছি, আমরা যাচাই বাছাই করেছি, আমাদের যাচাই বাছাই ভুল হতেই পারে। আপনারা যদি আজকের এই সম্মেলনে এরকম কেউ দেখেন যে না ছাত্রলীগের কেউ সদস্য ফর্ম পূরণ করেছেন, যদি সবার সামনে বলতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের পার্সোনালি বলবেন। কোনো অবস্থাতেই যেন বিতর্কিত কেউ কমিটিতে না আসতে পারে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আমার কথা আর বাড়াবো না, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, গাজীপুর মহানগর ছাত্র দল জিন্দাবাদ, জননেতা শওকত চেয়ারম্যান জিন্দাবাদ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন গাজীপুর মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মমিনুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গাজীপুর মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, গাজীপুরের রাজপথের অকুতোভয় সৈনিক মাহমুদুল হাসান মিরন ভাইয়ের সঞ্চালনায় গাজীপুর মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের বীর সিপাহসালা রহনাউজ্জামান শুকুরের সভাপতিত্বে কোনাবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্রদল কমিটি গঠন প্রকল্পে আজকের সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদে বিপ্লবী সহ সভাপতি শ্রদ্ধাভাজন অগ্রজ এইচ এম আবু জাফর। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক শ্রদ্ধাভাজন অগ্রজ এনামুল হক এনাম ভাই। আমাদের সামনে মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগর ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগর ছাত্র দলের 1 নং যুগ্ম সম্পাদক মাহফুজ খান সহ কোনাবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের নেতৃবৃন্দ, কোনাবাড়ী ডিগ্রি কলেজ শাখার সাধারণ ছাত্রছাত্রী ভাইরা, আপনাদের জানাই গাজীপুর মহানগর ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কোনাবাড়ী ডিগ্রি কলেজে কলেজ শাখা ছাত্র দলের কমিটি গঠন প্রকল্পে যে সম্মেলন করতে যাচ্ছি, এই পরিবেশটা তৈরি করতে আমার যেই ভাইরা জীবন দিয়েছে, যেই ভাইরা রক্ত দিয়েছে, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই বাংলাদেশের ভাগ্যাকাশে জিয়া পরিবার একটি আশীর্বাদ স্বরূপ।
এই বাংলাদেশ যতবার হুমকির মুখে পড়েছে, যখনই এই বাংলাদেশের সার্বভৌমত্ব অন্যের কাছে বিকিয়ে গিয়েছে, যখন এই বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা অনিশ্চয়তা, জুলুম নির্যাতনের শোষণের শিকার হয়েছে, তখনই জিয়া পরিবারের কেউ না কেউ হাল ধরে এই বাংলাদেশের মানুষকে উদ্ধার করেছে, জুলুম শোষণ নির্যাতন থেকে হেফাজত করেছে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দলের স্বাধীন ভূমিকা অপরিসীম। স্বাধীনকে ধন্যবাদ একটি বড় মিছিল আনার জন্য। সবাই করতালির মাধ্যমে স্বাধীনকে উৎসাহিত করুন। সবাই আপনারা দেখেছেন এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যখন জগদ্দল পাথরের ন্যায় তারা ক্ষমতার বসেছিল, তখন তাদের বিরুদ্ধে এই বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে আমাদের অনেক সহযোদ্ধা জীবন দিয়েছে, অনেক বাবা মা তার সন্তানকে হারিয়েছে, অনেক ভাই তার বোনকে হারিয়েছে, অনেক বোন তার ভাইকে হারিয়েছে। আজকে এত রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা নতুন ভাবে অর্জিত করেছি। এই অর্জিত স্বাধীনতাকে একটি মহল আজকে বিতর্কিত করার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা উঠে পড়ে লেগেছে। তারা নিজেদের স্বার্থে হাসিলের লক্ষ্যে কখনো তারা ছাত্রলীগের দোষর, কখনো তারা সাধারণ শিক্ষার্থীর বেশে, যে কোনো একটি পরিস্থিতি ছাত্র দলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি তাদের শুধু এতটুকু বলতে চাই, আপনারা গুপ্ত সংগঠনের সদস্য হয়ে ছাত্র দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ করতে পারবেন না। কারণ ছাত্র দলের সেই সংগঠন, যে সংগঠনকে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের স্বৈরশাসক শেখ হাসিনা জমিয়ে রাখতে পারে নাই, যে ফ্যাসিস্ট সরকার একটি ছাত্র দলের কর্মীকে গুলিবিদ্ধ করলে সারা বাংলাদেশে হাজারো ছাত্র নেতারা তাদের মুখ গুলির সাথে পেতে দিয়েছে, নিজের জীবনকে বিকে দিয়ে এই স্বাধীনতা রক্ষার জন্য তারা শপথ গ্রহণ করেছে। আপনারা জানেন, আপনারা সাধারণ শিক্ষার্থীদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সর্বোচ্চ সচেতন থাকবেন। কোন এজেন্ডা বাস্তবায়নকারী, কোন দেশের এজেন্ডা বাস্তবায়নকারীরা যেন আপনাদের এই সাধারণ শিক্ষার্থীকে নামকে ব্যবহার করে আমাদের ছাত্র সংগঠনকে, ছাত্র ভাইদের বোনদের অধিকারকে কলঙ্কিত করতে না পারে। আপনাদের দেশে কোনো দুষ্কৃতিকারী যেন আপনাদের মাঝে ঢুকতে না পারে। আমাদের ছাত্র দল সর্বস্বচ্ছয় সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে গিয়েছে। আপনারা ছাত্র দল সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করে তাদের দাবি আদায়ে ক্যাম্পাসে সর্বোচ্চ সজাগ থাকবে। আপনাদের সর্বোচ্চভাবে কলেজ ক্যাম্পাসে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। আমি পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমান শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল গাজীপুর মহানগর শাখা ছাত্রদল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পিছনে যারা আছে তোমরা বেঞ্চগুলোতে বসে যাও। এই পিছনে যারা আছে তোমরা বেঞ্চগুলোতে বসে যাও। আমাদের কিন্তু স্বাধীন, তোমার লোকজনকে বেঞ্চের মধ্যে বসিয়ে দাও। এখন আপনাদের মাঝখানে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন গাজীপুর মহানগর ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শামীম। সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শামীম। সজীব স্বাধীন যারা মিছিল নিয়ে এসেছে, এই সিটগুলো ফিল আপ করতে হবে। একটা সিট যদি খালি থাকে আমি কথা বলবো না। তোমরা সিটগুলো ফিল আপ করো ভাই। এই সজীব, সিট ফিল আপ করতে হবে। একটা চেয়ারও যদি খালি থাকে আমি ভাই কথা বলবো না। এই স্বাধীন, এই চেয়ারগুলো ফিল আপ করো আগে। নাজমুল, চেয়ারগুলো ফিল আপ করো ভাই।
প্রার্থীরা তোমরা থাকবা এই স্টেজের মাঝখানে থাকো, মাঝখানে দাঁড়ায় থাকো তো স্লোগান ধরা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত কোনাবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রিয় দর্শক, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কোনাবাড়ী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদের যে কমিটির লক্ষ্যে যে আজকের এই আয়োজনে সুষ্ঠু এবং সুন্দরভাবে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হোক সেই আশাবাদ ব্যক্ত করতেছি গাজীপুর এক্সট্রামিজের পক্ষ থেকে। তাই অত্র অঞ্চলে যারা এই শিক্ষার্থী বা শিক্ষাঙ্গনে যারা শিক্ষাদান করে থাকে, পাঠদান করে থাকেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের মঙ্গল কামনা করে গাজীপুর এক্সট্রামিজের পক্ষ থেকে এই আবেদন জানাচ্ছি। সেই সাথে সবার সহভাগী এবং সুন্দর জীবন কামনা করে আমরা অল্প সময়ের জন্য বিরতি নিচ্ছি এবং পরবর্তী সময়ে আমরা আপনাদের সাথে আবার সংযুক্ত হব। সেই সাথে আপনারা সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।